আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। তো দেখো, খেয়াল করি গত পর্বে আমরা 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান করিয়েছিলাম, অর্থাৎ 1.4 এর যাবতীয় সমাধান। আজকে আমরা 24 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে 1.5। এখানে বলা হয়েছে, দেখো খেয়াল করি, ভগ্নাংশের গুণ। এরপরে দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশের, খেয়াল করি কোশিটা, এই যে দেখো এরপরে নিচে দেখো বলা হচ্ছে ভগ্নাংশের ভাগ। তার মানে এক্স্যাক্টলি আমাদের এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, এখানে ভগ্নাংশের গুণ এবং ভাগগুলো দেওয়া রয়েছে, এটা তোমাকে বের করতে হবে। আর এই সাথে সাথে রয়েছে ভগ্নাংশ লসাগু এবং গসাগু। তো এটা করার আগে আমি তোমাদেরকে বলি, আমি এখানে যা আছে তোমরা সব সুন্দর করে একবার পড়ে ফেলবে। আমি তোমাদের এখানে তার সার সংক্ষেপ এবং থিম যেটা, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে মূলত নিয়ম হচ্ছে যে একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ কিভাবে গুণ করতে হয়, আর একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা কিভাবে ভাগ করতে হয়, এই হচ্ছে মূলত কাজ, এখানকার মেইন কাজ। এরপরে হচ্ছে এখানে আছে একটা অঙ্ক, সেটা হচ্ছে বদমাশের অঙ্ক যেটাকে বলা হয়, সেটা আমাকে করতে হবে, সেটা আমি বলবো। আর এরপরে হচ্ছে লসাগু এবং গসাগু। এই অধ্যায়ের মূলত মেইন কাজ হচ্ছে এইটুকু। তাহলে আগে আমরা প্রথম যে কাজটা শিখবো, সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ কি করে করতে হয়। খেয়াল করি, মনে করো এখানে তোমার দুইটা ভগ্নাংশ দেওয়া রয়েছে। মনে করো এখানে দেওয়া রয়েছে 1/2/3 গুণ 2/6/7। এই যে দুইটা ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। তো এটা করার আগে আমাকে প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশটা থাকে, এটাকে আমাকে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ এটা রূপান্তর করতে হয়। তো আমরা জানি এটা রূপান্তর হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাই রূপান্তর করি। দেখো 3 আর যদি উপরে 2 যোগ করি কত হয়? 5। তাহলে 5/3, এই যে গুণ চিহ্ন দিলাম। দিয়ে এবার খেয়াল করি, 7 দুগুণ 14 আর উপরে যে 6 যোগ করলে কত হবে? 20। 20/7। এবার খুব মনোযোগ সহকারে খেয়াল করি। দেখো, আমাদের যদি উপর নিচে কাটাকাটি করা যায়, মাঝখানে গুণ থাকলে উপর নিচে কাটাকাটি করা যায় কেমন? মনে করো এখানে রয়েছে 5/3 গুণ, এখানে রয়েছে 9/15। ঠিক আছে? তাহলে দেখো এখানে মাঝখানে কি রয়েছে? গুণ রয়েছে। এখন চাইলে আমি কিন্তু 3 দিয়ে 9 কে ভাগ করতে পারি, কত হয়? 3 হয়। আবার 5 দিয়ে 15 কে ভাগ করতে পারি, কত হয়? 3 হয়। এই যে দেখো কাটাকাটি করছি, এরকম করা যায় যদি আমাদের সম্ভব হয় তাহলে। ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে যে মাঝখানে আমাদের ভাগ এই গুণ আছে কিনা। তাহলে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে না, কারণ দেখো 3 দিয়ে কিন্তু 20 কে ভাগ করা যায় না, আবার 5 দিয়ে কিন্তু 7 কে ভাগ করা যায় না। সুতরাং আমরা কি করব? উপরের সংখ্যা দুটো গুণ করব। তাহলে 5 20 কত হয়? 100। আর নিচে 3 7 হয় কত? 21। এটা আসার পরে এটাকে জাস্ট আমাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে যদি আমি ভাগ করি, তাহলে খেয়াল করি আমরা 4 বার ভাগ করতে পারবো। তাহলে 4 1 4, 4 2 8। তার মানে বিয়োগ যদি করি কত হয়? খেয়াল করি, দেখো 6 হাতে 1, 9, 10 থেকে 9 পরে থাকে কত? 1। তার মানে বিয়োগ করে থাকে কত? 16। এখন এই যখন হবে আমাদের এটাকে পূর্ণ সংখ্যায় যখনই মিশ্র ভগ্নাংশ যখনই রূপান্তর করব, তখন মনে রাখবো যেটা ভাগফল থাকবে সেটা প্রথমে লিখবো, একটা দাগ দিব মাঝখান বরাবর। যেটা ভাগশেষ থাকবে সেটা আমি লব আকারে লিখবো, যেটা দ্বারা ভাগ করবো সেটা আমি হর আকারে লিখে দিব। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আশা করি গুণটা আর সমস্যা নেই। এবার আমরা গুণের পরিবর্তে যদি আমরা এর বসাই, কি বসাই? এর। কেমন? মনে করো এখানে 3 পূর্ণ 7/9 রয়েছে, তারপর দেওয়া রয়েছে এর এর 5/7, এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এটাকে কি করি? আগে প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। 3 7 21, 21 আর 7 কত হয়? 3 নং 27, 27 আর 7 কত হয়? 27 এর 7 হয় 34, কত হয়? 34। এবং নিচে কত? 9 বসালাম। এখন দেখো এই এর মানে হচ্ছে গুণ, এর মানে কি? গুণ। সুতরাং আমরা কি দিব? গুণ চিহ্ন দিব। ঠিক আছে? এবার খেয়াল করো, এবার ঠিক একইভাবে আমরা উপরে দুইটা গুণ করব আর নিচে দুইটা আমরা কি করব? গুণ করব। কারণ হচ্ছে আমরা কোনোভাবে এটাকে কি করতে পারতেছি না? ভাগ করতে পারতেছি না। সুতরাং তোমাদের যাদের ক্যালকুলেটর আছে, তোমরা সবসময় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে, কারণ তোমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যদি উপরে গুণ করো তাহলে কত হবে? 100 নিচে দুটো যদি গুণ করো 7 এবং 9, তাহলে কত হয়? 63 হয়। কত হয়? 63। এবার এটাকে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করো। এই 63-র সাথে তোমরা মনে মনে সংখ্যা গুণ করে দেখো। 5 গুণ করতে পারো, 3 গুণ করতে পারো, এইভাবে মনে মনে গুণ করে দেখো। যদি 3 গুণ করো তাহলে বেশি হয়ে যাবে, সর্বোচ্চ আমরা 2 গুণ করতে পারবো। কত গুণ করতে পারবো? সর্বোচ্চ আমরা 2 গুণ করতে পারবো। যদি 2 গুণ করি তাহলে আমাদের একটা ওলি হবে, আর যদি বিয়োগ করি তাহলে কত হবে? 44। তার মানে আমাদের উত্তর কত হলো? 2 পূর্ণ 44/63। এটা কিন্তু আমাদের গুণের নিয়ম আমাদের হয়ে গেল। এবার আমরা ঠিক সেম ভাবে ভাগটাও দেখে নিব। কি দেখে নিব? ভাগটাও দেখে নিব। তো ভাগটা কিভাবে? খেয়াল করি, মনে করো এখানে তোমার একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে 3 পূর্ণ 4/5। এখানে ভাগচিহ্ন দেওয়া রয়েছে, ভাগচিহ্ন দেওয়া রয়েছে 2 পূর্ণ 1/3 দেওয়া রয়েছে। ঠিক আছে? এটা তোমাকে দেওয়া রয়েছে। এখন তোমাকে বলা হয়েছে যে তুমি ভাগ করো। কি করো? ভাগ করো। তাহলে ভাগ কিভাবে করবো?
দেখো, তাহলে এখানেও ঠিক একইভাবে আগে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 3×5 = 15, 15 আর 4 যোগ করলে কত হয়? 19 হয়। কত হয়? 19। এই যে নিচে 5। এবার দেখো এই যে ভাগ থাকলে মনে রাখবা, ভাগ থাকলে আমি প্রথমে এটাকে গুণ দিব, দিয়ে পরে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাকে আমি সবসময় উল্টাই দিব, ঠিক আছে? তবে এটা পরে, আগে আমরা ওটাকে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে আসি। তাহলে দেখো 3 × 2 = 6, এর আগে 7/3। এবার হচ্ছে যে কাজটা আমি মাত্র বললাম ওই কাজটা আমি এখন করব। তাহলে এই ভাগ থাকলে আমি কি করব? গুণ দিব। কি করব? ভাগ থাকলে আমি গুণ দিব, দিলাম গুণ। এবার বলছি যে পরে ভগ্নাংশটা আমি উল্টাই দিব, অর্থাৎ হর যাবে লবের কাছে, লব যাবে হরের কাছে। দেখো হর আছে এখানে কত? 3, এটা উপরে চলে যাবে লব আকারে, এই বসে দিলাম। এখানে লব আছে কত? 7, এটা নিচে চলে আসবে হর আকারে, বসে দিলাম। কত সহজ হয়ে কিন্তু করে ফেললাম। ঠিক একইভাবে এবার আমরা কি করব? এবার আমরা উপরে গুলো গুণ করবো। 19 আর 3 যদি গুণ করি, 19 এবং 3 যদি গুণ করি আমার 57 হয়। কত হয়? 57। বসলাম 57। আর 5 আর 7 যদি গুণ করি কত হয়? 35। তাহলে এবার আমরা যে কাজটা করব, খেয়াল করি, এটাকে আমরা ডিরেক্টলি ভাগ করে দিব, যেহেতু আমাদের কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে একবারই যাবে 35। যদি বিয়োগ করি এখানে 2, এখানে কত? 2। তার মানে বলতে পারি যে 1/22/35। ঠিক আছে, 1/22/35। তাহলে এই হচ্ছে আমাদের এই যে ভাগের নিয়ম এবং গুণের নিয়ম। তাহলে এটা হচ্ছে ভাগের এবং গুণের নিয়ম। আর এই সাথে সাথে আমি আরেকটা জিনিস শিখে নিই, বদমাসটাও একটু শিখে নিই। খেয়াল করি, দেখো BOD বদ, MAS মাস, বদমাস। এটার মানে হচ্ছে বিতে বলা হয় ব্র্যাকেট। কি বলা হয়? ব্র্যাকেট। আর ব্র্যাকেট বলতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপর দেখো ওতে বলা হয় অফ। কি বলা হয়? অফ। অফ মানে হচ্ছে এর, এর অফ মানে হচ্ছে কি? এর। ঠিক আছে। আর ডিতে বলা হয় ডিভিশন। কি বলা হয়? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। ডিভিশন মানে হচ্ছে কি? ভাগ। এমতে বলা হয় মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এতে বলা হয় অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। এসতে বলা হয় সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তার মানে বলতে পারি প্রথম হচ্ছে আমাদের এর এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। আমরা যখন সরল অঙ্ক করব তখন কিন্তু এইগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে এই হচ্ছে আজকের পার্টের বা আজকের অংশের হচ্ছে মূল আলোচনা। আমরা চলো এবার সরাসরি অনুশীলনে অঙ্ক করি। আর এর পরের পার্টে আমরা কি করব? লসাগু এবং গসাগু এটা আমরা শিখে ফেলবো। তাহলে খেয়াল করি, আমরা সরাসরি অনুশীলনে চলে আসি। তোমরা এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা সবাই করতে পারবে। দেখো 1.5, 1.5। তাহলে এখানে আমাকে বলা হয়েছে গুণ করতে হবে। এক দাগে দেখো 3টা অঙ্ক দেওয়া রয়েছে, 2 দাগে দেখো ভাগ করতে হবে, এখানে আমাদের 3টা অঙ্ক দেওয়া রয়েছে। তো চলো আমরা আগে ফার্স্টে গুণগুলো অঙ্কগুলো করে আসি। কিভাবে করবো খেয়াল করি। তাহলে খুব মনোযোগ সহকারে এটা খেয়াল করি, কিন্তু সহজ কিন্তু অঙ্ক, একেবারে কিন্তু সহজ অঙ্ক। শুধুমাত্র হিসাবগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে, হিসাবগুলো ভালোভাবে করতে হবে। আর আগেও বলি যে তোমাদের ক্যালকুলেটর কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন। এবার খেয়াল করি, আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে। মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 5 × 2 = 10 আর 3 কত হলো? 13। 13/5। এই যে দিলাম গুণ চিহ্ন। এবার খেয়াল করি, 13 × 13, 13 আর 7 কত হয়? 20 হয়। কত হয়? 13 আর 7 কত হয়? আমাদের 20 হয়। তাহলে এই যে উপরে দিলাম 20 আর নিচে দিলাম 13। এবার আসে এখানে দেখো, এই 5 দিয়ে 20 কে যদি ভাগ করি তাহলে কত হবে? 4। আর এই 13 আর 13 কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়, আর কিন্তু কিছু থাকে না। তার মানে বলতে পারি যে শুধুমাত্র উত্তর কত? এখানে 4 হবে। আর প্রত্যেকটা সংখ্যা নিচে আমাদের 1 থাকে, এই 1 আমাদের দেওয়া প্রয়োজন নাই, মানে লাগে না, দেওয়া লাগে না। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটাকে আমাদের করে দেওয়া লাগবে আবার। তারপর দেখাই দিচ্ছি, দেখো 13/5 গুণ 20/13। 13 আর 13 কাটা যায়, এটা আর এটা কাটলে 4 হয়। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত আমাদের? 4। এবার খেয়াল করি, এখানে আসি। 3 × 4 = 12 আর উপরে 1 13, 13/3। এই যে গুণ দিলাম, দিয়ে এবার 27/32 বসালাম। এই যে গুণ দিলাম, 26 আর 4 গুণ করতে হবে। 26 আর 4 আমাকে গুণ করতে হবে, 107 হয়। এবং তার সাথে আমাকে 7 যোগ করতে হবে, তাহলে কত হবে? 111। আর নিচে কত? 26। তোমাদের এবার খেয়াল করি, দেখো 3 দিয়ে যদি 27 কাটো তাহলে কত হয়? 9 হয়। কাটা মানে হচ্ছে ভাগ করা, কাটা মানে হচ্ছে কি? ভাগ করা। এবার খেয়াল করি, এই 13 দিয়ে যদি 26 কে কাটো তাহলে কত হয়? 2। ঠিক আছে। এবার খেয়াল করি আরো কাটাকাটি করা যায়, কেমন? যেমন দেখো, এই 9 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 3। আবার দেখো, খেয়াল করে একটুখানি লক্ষ্য করি,
দেখো 9 কে 3 দিয়ে কাটলে 3 হয়, কিন্তু খেয়াল করে আমাদের অন্য কোনো সংখ্যাকে কিন্তু 3 দিয়ে কাটতে পারতেছি না। সুতরাং এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 9 এবং 111। 9 গুণ আমাকে 111 করতে হবে, তাহলে কত হবে? 999। আর নিচে কত আছে? 2 এবং 32 রয়েছে। আর 2 এবং 32 যদি গুণ করি কত হয়? 64। কত হয়? 64। তাহলে এবার আমরা কি কাজ করব? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা দেখি যে আসলে আমাদের এই 64 কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করবো 3 দ্বারা যদি ভাগ করা যায় কিনা। তো যায় না, 3 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং আমাদের এখন সরাসরি কি করতে হবে? আমাদের সরাসরি এটাকে ভাগ করে দেখা যেতে হবে। তাহলে আমি এটাকে সরাসরি ভাগ করি। 999। এখন খেয়াল করো, 99 এর ভিতরে 64 একবার যায়। আমরা যদি 99 থেকে 64 বিয়োগ করি তাহলে কত পাবো? 35 পাবো। পরে আমাদের 9 নেমে আসলো, তার মানে কত? 359। কত হলো? 359। এখন এই 64 সংখ্যার সাথে তোমরা 5, 6, 7 এভাবে এক একটা সংখ্যা ইচ্ছা মতো গুণ করে দেখবে। দেখো যদি 4 গুণ করো, কত গুণ করো? 4 না, সরি 5 যদি গুণ করো তাহলে আমাদের এক্স্যাক্টলি হচ্ছে কত? 320। এবার যদি তুমি এখান থেকে বাদ দাও, 320 থেকে যদি 359 বাদ দাও, থাকে হচ্ছে 39। কত থাকে? 39। তার মানে এক্স্যাক্টলি আমাদের উত্তর কত হবে? 15×39/64। এটা কিন্তু আমাদের এই যে অঙ্কের উত্তর, খ নম্বরের উত্তর। এত সহজভাবে করে দিলাম। এবার ঠিক একইভাবে এইটাই আসি, তাহলে খেয়াল করি, লক্ষ্য করো। তাহলে প্রথম 4 আর 9 কত? 4 গুণ 99, এটা আমাকে গুণ করতে হবে। কত হবে? 396। তার সাথে 3 গুণ করে যোগ করি তাহলে 399 হবে। 399 বাই কত? 4 গুণ এই পাশে যা আছে আমি কি করলাম? বসাই দিলাম, কারণ কি এ পাশে এই দুইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এবার খেয়াল করি, আমাকে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি 4 কে ভাগ করে 2 হয়, এটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখি আর কোন সংখ্যা দিয়ে আমার ভাগ করা যায় কিনা। তাহলে দেখো 399 কত হয়েছে? 399 কে দেখো আর কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করতে এই মুহূর্তে পারতেছি না। তাহলে আমি কি করবো? সরাসরি গুণ করব। এই 399 গুণ করবো আর 5 গুণ করে, গুণ করলে কত হবে? 1995। আর নিচে দেখো 2 গুণ 17 গুণ 19। তাহলে 2 গুণ 17 গুণ কত আমাদের? 19 যদি করি তাহলে কত হবে আমাদের? 646। এবার জাস্ট এটাকে কি করব? আমি এটাকে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভাগ করবো। এখন খেয়াল করি, এই যে 646 আমরা পেলাম, যে সংখ্যা দিয়ে ভাগ করবো এটার সাথে তুমি মনে মনে 3, 4 এইভাবে গুণ করে দেখবে। ঠিক আছে, 3, 4 তুমি এইভাবে গুণ করে দেখবে। তো যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে দেখবে আমাদের এর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ কত হয়? 1938। এখন এই 1938 যদি আমরা 1995 থেকে বাদ দেই তাহলে কত থাকে আমাদের? 57 থাকে। কত থাকে আমাদের? 57। তাহলে এখন খেয়াল করি, আমরা এখানে এক্স্যাক্টলি উত্তর বসাতে পারবো 3×57/646। ঠিক আছে, এখন এখানে একটু চেষ্টা করে দেখতে পারো যে 646 কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো কিনা। 646 কে কি করতে পারো? 3 দিয়ে ভাগ করতে পারো কিনা? ভাগ করতে পারে না। আবার 19 দিয়ে ভাগ করতে পারো কিনা? 19 দিয়ে ভাগ করতে পারি। 646 কে আমরা 19 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করি, এখানে যদি 19 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা আগে দেখো 646 কে যদি 19 দিয়ে ভাগ করি কত হয়? 34 হয়। এবার আমরা একটা কাজ করবো, 57 কে দেখবো 19 দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 19 দ্বারা ভাগ করা যায়। কত হয়? 3 হয়। তাহলে 57 কে 19 দ্বারা ভাগ করে 3 হয়, আর 646 কে 19 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 34। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত হলো? 3×3/34। এভাবে আমরা কাটাকাটি করে দেখাতে পারি। তাহলে কত সুন্দরভাবে দেখো আমরা কিন্তু করে ফেললাম। কি করলাম? আমাদের যে অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু করে ফেললাম, গুণের অঙ্ক। এরপরে আমরা ভাগের অঙ্ক করব। কোনটা করব? ভাগের অঙ্ক। তাহলে লক্ষ্য করি সবাই, তাহলে ভাগের অঙ্কে চলে আসি। দেখো লক্ষ্য করো, তাহলে ক নম্বরে খেয়াল করি, আমি বলছিলাম যে আমাদের ভাগের অঙ্কে যদি ভাগ থাকে তাহলে গুণ দিয়ে উল্টা দিতে হয়। তাহলে এই যে প্রথম 5 বসলাম, এবার দিলাম গুণ দিয়ে, এবার উল্টা দিব। তাহলে উপরে যাবে 16, নিচে আসবে কত? 15। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, মনে মনে দেখো প্রত্যেকটা সংখ্যা নিচে মনে মনে কত থাকে? 1 থাকে।
তাই তো? এটা কিন্তু তোমরা দিবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। এবার খেয়াল করি, এবার আমরা কাটাকাটি করি। 5 দিয়ে যদি 15কে ভাগ করি কত হয়? 3। তার মানে উপরে কত পেলাম? উপরে পেলাম 16, নিচে পেলাম 3। এটাকে এবার আমরা ভাগ করব। 3 5 15, তাহলে এখানে বিয়োগ করলে থাকলে কত? 1। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত? 5 পূর্ণ 1/3। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসি এই পাশেটাই, খেয়াল করি। এটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, আগে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো এটার জন্য প্রথম হচ্ছে আমাদের যা আছে তাই লিখবো, 32 এখানে দিব ভাগ চিহ্ন দিয়ে, এবার আমরা 4 গুণ 26 করব। 4 গুণ 26 করলে হয় 104, তার সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 111 বাই কত? 26। এবার খেয়াল করি, তাহলে এখানে 27 বাই কত? 32। এই যে ভাগ থাকলে আমাকে গুণ চিহ্ন দিতে হয়, উপরে চলে গেল 26, নিচে চলে আসলো 111। এবার দেখো, এই যে 32 কে আমি 2 দ্বারা যদি ভাগ করি কত হয়? 16। 26 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 13। এরপরে খেয়াল করি আর আমাদের ভাগ করা যায় কিনা, লক্ষ্য করি। আর আমরা এই মুহূর্তে ভাগ করতে পারতেছি না, তো এই জন্য আমরা কি করব? আমরা উপরে দুইটা গুণ করবো। তো উপরে আছে 27, কত আছে? এই যে 27 আর 13, তাহলে 27 গুণ 13 দিব, দিলে কত হবে? 351 বা 51 যেটাই বলি। আর নিচে আছে 16 এবং 111, তাহলে 16 গুণ যদি আমরা 111 দেই তাহলে কত হবে? 1776। এবার আমরা চেষ্টা করি যে এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা 351 কে আমরা দেখবো যে ভাগ করা যায় কিনা 3 দিয়ে। কত দিয়ে? 3 দিয়ে। হ্যাঁ, 351 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হয়? 117 হয়। এটা মনে মনে আমরা সেট করে লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, ক্যালকুলেটরে 1776 কে আমরা 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখবো। তো হ্যাঁ, 1776 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। কত হয়? 592 হয়। সুতরাং আমরা বলতে পারি যেটাকে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 592। আর আমাদের কত পেলাম? যে 351। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 117। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখবো আবার আমাদের করা যায় কিনা। তাহলে 117 কে আমরা আবার 3 দ্বারা ভাগ করে দেখার চেষ্টা করবো যে করা যায় কিনা। হ্যাঁ, যদি 117 কে 3 দ্বারা ভাগ করি কত হয়? 39 হয়। এবার 592 কেও আসলে যায় কিনা সেটাও আমরা দেখবো। 592 কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে তাহলে কিন্তু আর হচ্ছে না। এবার দেখবো যে 117 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন মনে করো 117 কে আমি 5 দিয়ে ভাগ করে দেখতে পারি, হওয়ার কথা না, হবেও না। 7 দিয়ে দেখতে পারি, 9 দিয়ে দেখতে পারি, 9 দিয়ে ভাগ করলে কত হয়? 13 হয়। 9 দিয়ে ভাগ করলে কত হয়? 13 হয়। 9 দিয়ে ভাগ করলে কত হয়? 13 হয়। এবার ঠিক একইভাবে আমরা দেখবো যে 592 কে 9 দিয়ে ভাগ করতে পারি কিনা। 592 ভাগ কত? 9। দেখো হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি আমাদের এক্স্যাক্টলি উত্তর হচ্ছে উপরে হচ্ছে 117 আর নিচে হচ্ছে, উপরে আমাদের 117, নিচে হচ্ছে 592। ঠিক আছে, এইভাবে তোমরা করে ফেলবা। আচ্ছা, এবার আসি, দেখো এবারে সর্বশেষ যেটা গ নাম্বারটা, এটা করে আমরা আজকের পাঠটা শেষ করব। দেখো গ নাম্বারে কিন্তু আমাদের এর দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? এর কি দেওয়া রয়েছে? সরি, এর না, ভাগই দেওয়া রয়েছে। খেয়াল করি গ নাম্বারটা, দেখো এই যে, তাহলে এখানে প্রথম আগে 4 আর 27 গুণ করব। কি করব? 4 গুণ 27 করব, কত হবে? 108 হবে। তার সাথে 3 যোগ করি তাহলে 111 হবে। বাই কত? 4, এখানে ভাগ চিহ্ন দিলাম। এবার 14 আর 5 গুণ করব। কত গুণ করব? 14 আর 5 গুণ করলে 70 হবে। তার সাথে 4 যোগ করলে কত হবে? 74 বাই 5। এবার খেয়াল করি, এখানে 111, নিচে কত? 4, এই যে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। এবার উপরে চলে যাবে 5, নিচে আসবে কত? 74। এবার দেখো আমাদের 111 কে একটু খেয়াল করি। 111 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আর কত দিয়ে ভাগ করতে পারি একটু দেখে নিই একসাথে। আমরা 3 দিয়েই সাধারণত ভাগ করতে পারি। তো এবার দেখবো 74 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা। 74 কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে আমরা যে কাজটা করবো, উপরটা গুণ করবো, নিচেরটা গুণ করবো। তাহলে 111 গুণ কত? 5, তার মানে কত হবে? 555। আর নিচে কত আছে? 4 গুণ 74, কত হবে? 296। এবার আমরা এটাকে ভাগ করে দিব। কি করে দিব? ভাগ করে দিব। তাহলে খেয়াল করি, যদি আমরা ভাগ করি, এই 296 সাথে 2 গুণ করি তাহলে কত হয়? 592 হবে। কত হবে? 592। কিন্তু এক্স্যাক্টলি আমার আছে কত? 555।
সুতরাং আমি 2 গুণ করতে পারবো না, আমি কত গুণ করতে পারবো? 1 গুণ করতে পারবো। আর একবার যদি দেই তাহলে খেয়াল করি 296 গুণ যদি আমরা 2 দেই তাহলে কত হবে খেয়াল করি, 296 গুণ যদি 2 দেই 592 হবে। সুতরাং 296 গুণ 2 আমরা দিতে পারবো না, অর্থাৎ একবার দিতে হবে 296। আচ্ছা, এখন 555 থেকে আমরা কি করব, 296 বাদ দিব, থাকে কত? 259। এবার খেয়াল করি তাহলে এক্স্যাক্টলি আমাদের কি আসলো, এক্স্যাক্টলি আমাদের আসলো 259 বাই 296। এবার আমরা খেয়াল করি যে আমরা এই দুইটা সংখ্যার মাঝে একটু লক্ষ্য করি, এই দুইটা সংখ্যার মাঝে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। একটু খেয়াল করি, 259কে আমরা ভাগ দিব 7 দিয়ে, ভাগ দিলে কত হয়? 7 দিয়ে যদি ভাগ দেই কত হয়? 37। ঠিক আছে, আর আমরা চেষ্টা করব যে একবার কাজ করি, আমরা 37 দিয়ে আগে ভাগ করি, 359কে আমরা 37 যদি ভাগ করি হয় 7। আর একটা কাজ করব, সেটা হচ্ছে 296কে আমরা ভাগ দিব 7 দিয়ে, সরি 37 দিয়ে, তাহলে 37 দিয়ে ভাগ দিব, তাহলে হবে 8। দেখো খেয়াল করে, এটা হচ্ছে আমাদের আসলে ভাগ করতে করতে আসলে মানে বোঝা যায় যে আসলে কত দিয়ে ভাগ করব। তো এটাকে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 7 হয়, এটাকে 37 দিয়ে ভাগ করলে আমাদের 8 হয়। তার মানে এক্স্যাক্টলি বলতে পারি যে 1.7/8 এটাই হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুব সহজভাবে তোমরা আমাদের আজকের ক্লাসগুলো অনুশীলন করতে পেরেছো, বুঝতে পেরেছো, করতে পেরেছো। এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো এবং খুব ভালোভাবে এগুলো সব বুঝতে পেরেছো। গত ক্লাসে যা বুঝিয়েছি আজকে কিন্তু তারপর থেকে শুরু করছি, সামনের ক্লাসে আবারও এরপর থেকে শুরু করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।